আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন কিছু মানুষ সাধু সন্তদের নিয়ে যা খুশি তাই বলছে। ভণ্ড বাবা, ভণ্ড সাধু, এই সমস্ত শব্দগুলো এখন যেন ফ্যাশন হয়ে গিয়েছে। আর দুঃখের বিষয়, এই আক্রমণের শিকার হচ্ছেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের মতো একজন মানুষ, যিনি নিজের শরীরের কষ্ট সহ্য করেও প্রতিদিন হাজার হাজার মানুষকে বিনামূল্যে জীবনের পথ দেখাচ্ছেন। যারা তাকে না জেনে না শুনে শুধুমাত্র একটা ভিডিওর ক্লিপ দেখে ভণ্ড বলে দিচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের গালে সপাটে থাপ্পড় মারার মতো। আমি আজ আপনাদের বলবো প্রেমানন্দ মহারাজের আসল জীবন কাহিনী, তার ত্যাগ, তার সাধনা আর তার শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা জানার পর আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। তবে ভিডিওটি বানাতে প্রচুর খাটনি হয়েছে, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রেমানন্দ মহারাজের জন্ম হয়েছিল কানপুরের কাছে আখড়ি গ্রামে একটি ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল গভীর আধ্যাত্মিক আকর্ষণ, এমন একটা টান যা সাধারণ শিশুদের মধ্যে দেখাই যায় না। খুব অল্প বয়সেই তিনি সংসার ত্যাগ করেন। ভাবুন তো, যে বয়সে বেশিরভাগ ছেলে মেয়ে খেলাধুলো, পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে তিনি ঘরবাড়ি, পরিবার সব ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে বেরিয়েছিলেন। এরপর তিনি বারাণসীতে গঙ্গার তীরে এক সরল, কঠোর সাধু জীবন যাপন করেন। তখন তাকে ডাকা হতো আনন্দস্বরূপ ব্রহ্মচারী। এই সময়টা মোটেও সহজ ছিল না, না ঘর, না অর্থ, না নিশ্চয়তা, শুধু একটু ভক্তি আর তপস্যা। এটাই ছিল সেই মানুষটার আসল ভিত্তি আর আসল শক্তি, যাকে আজ কিছু মানুষ না জেনেই ভণ্ড বলে দিচ্ছেন। এখানেই তার জীবনে ঘটে গভীরতম আধ্যাত্মিক অভিজ্ঞতা। বৃন্দাবনের সাধুদের সঙ্গে থেকে তিনি পথনির্দেশ পান এবং রাধাবল্লভ সম্প্রদায়ে দীক্ষিত হন। এই সম্প্রদায় সম্পূর্ণভাবে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম ভক্তির ওপর প্রতিষ্ঠিত। তাই গুরু শ্রীহিত গৌরাঙ্গী শরণজী মহারাজের কাছ থেকে তিনি মন্ত্র লাভ করেন এবং রসিক সন্ত হিসেবে স্বীকৃত হন। আজ তিনি পরিচিত শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজ নামে। তার আশ্রম শ্রীহিত রাধা কেলিকুঞ্জ বৃন্দাবনের সবচাইতে বেশি দর্শনার্থী প্রিয় আধ্যাত্মিক কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তার দর্শন ও সৎসঙ্গের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আর লক্ষ লক্ষ মানুষ ইউটিউবের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তার প্রবচন শোনেন। এবার আসি সেই জায়গায় যেখানে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া উচিত। প্রেমানন্দ মহারাজ দীর্ঘদিন ধরে পলিসিস্টিক কিডনি ডিজিজ নামক একটি কঠিন শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হয়, যা কতটা কষ্টকর সেটা যারা জানেন তারাই বোঝেন। তবুও এই শারীরিক যন্ত্রণা নিয়ে তিনি প্রতিদিন ভোরবেলা থেকে ভক্তদের সঙ্গে কথা বলেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং সৎসঙ্গ করেন। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, একজন মানুষ যিনি নিজের শরীরের এত বড় যন্ত্রণা নিয়েও কোনো প্রতিদান ছাড়াই প্রতিদিন হাজার হাজার মানুষের সমস্যা শুনছেন, তাদের পথ দেখাচ্ছেন, তিনি কিভাবে ভণ্ড হতে পারেন? ভণ্ডরা তো আরাম খোঁজে, প্রচার খোঁজে, অর্থ খোঁজে, কিন্তু এই মানুষটা নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যের কষ্ট দূর করার চেষ্টাই করে যাচ্ছেন। এটাই তো প্রকৃত সাধুত্বের পরিচয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের জীবনী। এক গ্রামের সাধারণ ছেলে থেকে বৃন্দাবনের এক আদরিনীর সন্ত হয়ে ওঠা। সত্যি যাত্রাটা অনেকটাই কঠিন, যা আমাদের শেখায় ত্যাগ, নিষ্ঠা আর প্রেমের শক্তি ঠিক কতটা গভীর হতে পারে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিন, যাতে এমন আরও ভিডিও আপনারা পেতে পারেন। আর কিছু অশিক্ষিত ব্যক্তির ভুল ধারণা ভাঙতে ভিডিওটি যতটা পারবেন নিজেদের ফ্যামিলি গ্রুপ কিংবা আত্মীয়দের কাছে শেয়ার করুন। ধন্যবাদ। রাধে রাধে।